চান করে আসুক। তার সমস্ত দিদিভাইরা একটু অবিনাশ যাতে একটু কদিন আরাম করে সে কথা বলেছে। তো দেখো দিদিভাই তোমাদের একটু দেখিয়ে দিলাম যে অবিনাশকে সকালে আমি ডাকিনি, এখন আমি বাজার করতে যাব। ওর যে যতক্ষণ ইচ্ছা হয় ততক্ষণ সুখ। তো এখন যাওয়ার সময় একবার ডাক দিয়ে গেলাম যে বাবা আমি বাজার যাচ্ছি, আর পাখাটা বন্ধ রেখেছি তবুও দেখো উঠছে না, কেন সারাদিন সারা রাত্রির পাখাটা চলে, একটা পাখার উপরে ভরসা, সেই কারণে কিন্তু পাখাটা একটুখানি বন্ধ রেখেছি। তো আমি যাব এবার হচ্ছে একটুখানি আলু আনতে, আলু নেই আমাদের ঘরে, সেই জন্য যাবো একটু আলু নিয়ে আসতে। আলু নিয়ে এসে তারপর আজকে আমার অনেক কাজ, বেশ কিছুদিন না ধরে এই পরীক্ষার জন্য কত কিছু কাজ করে উঠতে পারিনি, অনেক কাজ পড়ে আছে, অনেক জামা কাপড় কাচা, তারপরে বাসন কোসন মাজা, ঘর ঝাড়া। সে তো আর মহালয়ার পর থেকে আর ঘর ঝাড়তে নেই, কিন্তু কি করা যাবে, কিছু করা নেই, উপায় নেই আর কি। কিন্তু ঘর ঝাড়তে আমাদের প্রতি সপ্তাহতেই লাগে, সেই কারণে ঘর ঝাড়তে লাগবে। কিন্তু ঘর ঝাড়বো না, অমাবস্যা পড়বে আজকে রাত থেকে, আবার রবিবার দিন হচ্ছে, মানে রবিবার হচ্ছে কালকে, আসলে কাতে আবার গ্রহণ পড়বে। তো এই গ্রহণটা, সূর্য গ্রহণটা সবাই না মানলেও নাকি চলবে, যারা মানে কি যারা গর্ভবতী তাদের মানলেই নাকি হবে। চান টান করে এক বালতি জামা কাপড় ভিজিয়ে নিয়েছি, আর মানে সব কিছু কাচবো এখন, কেচে মেলবার আগের পুরানো জলটা দিয়ে আগে কেচে নিচ্ছি। তারপর তো নিরামিষ আছে আজকে, নিরামিষের দিন তো জানো আমার এক্সট্রা কত কাজ থাকে, নিরামিষের দিন এক্সট্রা আবার বাসন মাজা, রান্নার জল টল যেগুলো থাকে সব ফেলে দিয়ে ধুয়ে মুছে তারপরেই আমি রান্না করি। ওই যে আমি মানবো তো ঠিকঠাক মানবো, আর যদি না মানার ইচ্ছে হয় তো আমি মানবই না, বুঝেছো। আর স্কুলে সাদা এত মানে ছেলে ঘুরতে যাবে, তো তখন স্কুল থেকে বলেছিল যে স্কুলের ড্রেস পরে লাগবে না, এখন বলছে না স্কুলের ড্রেস পরেই মানে যেতে হবে আর কি। সেই জন্য আবার কতদিন পরীক্ষা দিয়েছে, যদিও আমি প্রতিদিনের সাদা জামা প্রতিদিন ধুয়ে দিই, প্যান্টটা না ধুলেও, তার জন্য আবার স্কুলের ড্রেসটা আবার একটু ধুয়ে দিলাম, বুঝেছো। তো এ দেখো ধুয়ে ছেলের গেঞ্জি টেঞ্জিগুলো রোজ কাচা হচ্ছিলো না, আস্তে আস্তে কত বেলা হচ্ছিলো। তারপরে যখন আমি আসতাম তখন তো এসে যদি কাছাকাছির দিকে যাই তো রান্নাটা কী করে করব, তাই জন্য আর ভালো মানে কাচছিলাম তো ঠিকই, সেদিনও কাচছিলাম না, সেদিন যেমন বিছনা চাদর টাদর সব কেচে দিয়েছি। আমার ওই মানে কি বলো তো, এখন তো গরম, একটু ঘামে পিচপিচানি একদম ভাল লাগে না, সেই জন্য ছেলেকে বললাম বাবা তুই বালতিটা খালি করে দে, সব তোর সাইকেলের উপর গিয়ে রাখ, জলটা ঝরুক। তারপর আমি এদিকে সব জল টল ভরে নিয়ে তারপরে আমি গিয়ে ওই মানে বালতিটা আর কি মানে জামা কাপড়গুলো মেলবো আর কি। তাই বলে যে গামলায় যেটুকু জল আছে পুরানো গামলা, এটার মধ্যে পাইপ এখন দিই, কারণ এখন আমি জল পাবো আর কি ভাগে, তো এই জন্য এটার মধ্যে পাইপটা দিই, আর এই গামলা যে জলটা ভরেছে সেগুলো বালতিগুলোতে সব ভরে নিই আর কি, মানে এই গামলাটা খালি করি, তারপর আবার এই গামলাটা ভরবো, রান্নার জল ভরবো, মানে একে একে সব করবো। তো ওইদিকে বালতিতে জলগুলো ভরে ওই গামলাটায় পাইপ দিয়ে চলে এসেছি, আবার একটা গামলা খালিই রয়ে গেছে, দিয়ে এদিকে জামা কাপড়গুলো মেলে দিই। আবার যাবো আজকে রেশনে, বুঝেছো তো, রেশন থেকে এসে তার মানে রেশনে যাবার পথেই ছেলেকে চুল কাটার ওখানে লাইন দিয়ে যাব, কারণ ছেলের চুলটা বড় হয়েছে, এরপর আর একদম সময় করে উঠতে পারবে না, চুলগুলো বড় থাকলে পুজোর সময় কেমন লাগে। তো মোটামুটি পুজোর সময় তো আর কিছু হোক না হোক চুলটা তো কাটতে হবে, তার জন্য চুলটাকে আজকে কাটিয়ে দেবো, আর আমি সেই পথে যাব রেশন। আমার কপালে টিপ নেই, দেখো কেমন লাগছে, উঠে গেছে। ওই দিকের কালো গামলা জলটা আজ ভরেছে, ওটা দিয়ে চান করে নেবে, তবে বেলায় ভরবো, ঠিক আছে। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো, আশা করি ভালো আছো, সুস্থ আছে, আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের ভালোবাসায়। আর এখন বেরিয়ে যাচ্ছি, গেছিলাম আলু আনতে, আলু নিয়ে এসেই মাত্র ঢুকেই আবার বেরোচ্ছি, যাবো রেশনে, আর ছেলেও যাবে, ছেলে আসছে, আর ছেলেকে চুল কাটাতে বসাবো। তারপরে ওকে বললাম তুই ফোনটা নিয়েছো, অত রিচার্জ নেই, তুই নিয়েছো, আমি তোকে ফোন করবো ওখানে ধরা হয়ে গেলে, কারণ লাইন দিতে হবে অনেক, সেই জন্যে। আর চুলের দোকানেও লাইন দিতে হবে, আর সামনে পুজো বুঝতেই পারো, আর ও যাবে ঘুরতে, সেই জন্য দেখো চুলটা বড়ও হয়ে গেছে, ওই জন্য চুলটা একটু কাটিয়ে নিয়ে আসবো। আর হচ্ছে আজকে সকাল থেকে এত মানে কদিন বাড়ি ছিলাম না, কদিন বাড়ি না থাকায় একদম কোনো কিছু ভালো করে কাজকর্ম হচ্ছিল না। আর তারপরে আজকে ছাতাটা খাটাতো, তারপরে কদিন ভালো করে ব্লগটাও ঠিক করে করতে পারছিলাম না, আজকে দেখা যাবে আজকে থেকে ভালো করে ব্লগটা করা দিই, যেমন আগে করতাম তেমন, বুঝেছো। হঠাৎ করে কেমন কথার মধ্যে পাশের জন্য এরকম বলে উঠেছে, আর আমার ছেলের হাসি দেখো, আমি নিজেই ভয় পেয়ে গেছি, আচমকায় এরকম, বুঝেছো তো। সামনে টোটো স্ট্যান্ড, চলো টোটো যাবো না, হেঁটে যাবো, সেই অনেক দূর, স্টেশনের প্রায় কাছাকাছি। তো হাঁটারই জীবন, হাঁটতে হবে, ভুঁড়িটা কমাতে হবে, ভুঁড়ি বেড়ে যাচ্ছে আর কি, বুঝেছে, কিছু খাও বা না খাও থাইরয়েডের জন্য বেড়েই যাচ্ছে, হচ্ছে ব্যাপার। রেশনটা না, ও নোংরা বাবা, রেশনটা তুললে তাও একটু তো পয়সা সাশ্রয় হবে। চলো সাথে থাকো, পরে আবার কথা বলবো, এখন হাঁপিয়ে গেছি, প্রচণ্ড ভিড় রেশন দোকানে, বুঝেছো। ছেলেকে বললাম বাবা তুই গিয়ে আমার আজ পায়ে খুব টান ধরছে, বললাম বাবা তুই গিয়ে রেশনটা নিয়ে গিয়ে
বাড়িতে রেখে শুধু তো চাল পাই, আর তো কিছু পাই না আমরা, আমাদের সবুজ কাঠ আটা ফাটা কিছু পাই না, তাই বাড়িতে রেখে আমি চুলের দোকানে লাইন দিয়ে এসেছি, ওখানে আয় আমি এখান থেকে যাচ্ছি, বুঝেছো? তো এই যে তাই জন্য এখন বেরিয়ে যাচ্ছি, গিয়ে এখন বাড়িতে এখন ভিডিও এডিট করা, রান্না করা, শর্ট ভিডিও করা, প্রচুর কাজ আছে, কাজের আর অন্ত নেই আর সীমা নেই। আমাদের পাড়ার একজন আমাকে দেখে হাসছে, বুঝেছো? তাই যাচ্ছি, গিয়ে পুরো পাগল পাগল হয়ে যাচ্ছে, আমি পুরো পাগল পাগল লাগছে। এই দেখতে পাচ্ছ ছেলে চলে এসছে, আর আমি এখানে ছেলে চুল কাটা হয়ে গেছে, ছেলে চুল কাটাটা একদম পছন্দের মতো হয়নি আর কি। আর ও মানে ছোট ছোট কাটতে মানে এই পরে মানে সাইড দিয়ে যে ছোটো ছোটো করে দেয় না, ওগুলো একদম পছন্দ করে না। আর এখানে এই কলে না ঠান্ডা জল পাওয়া যায়, আর আমি হেঁটে এসে ওর এত গরম লেগে গেছে কি বলবো। ছেলে একটু ঠান্ডা জল দিল, তো এই গ্লাসটাই খেয়ে নিলাম। তো অনেকে ভাবতে পারে যে হ্যাঁ শিবানী এরকম জল খেলো, তো কি বলো তো, টেস্টটা যখন পায় না তখন যা পাওয়া যায়। আমাদের তো ফ্রিজ নেই, আর এই জলটা খেয়ে যা আরাম পেলাম, তবে একটুখানি খেলাম। ছেলেকে চুল কাটিয়ে নি, ওই যে দেখো ছেলে দেখো ওইখানে আমাকে জল দিল, ওইটা না ভীষণ জোরে চিপতে হয়, চিপলে হাতে আঙুলে বড্ড ব্যথা করে। আর ও একটু জল চুলে একটু দিয়ে দেখে দিল যে চুলটা দাঁড়াচ্ছে না, বসছে না কি করছে। আর আমি বাবা এক্ষুনি দিয়ে দিত আমাকে। আর এই ছেলেকে নিয়ে বাড়ি যাচ্ছি, এখন গিয়ে ওকে চান করিয়ে দিতে হবে, জামা কাপড় ধুয়ে দিতে হবে, কত যে কাজ আছে ভগবান জানে। ও ভাবেই গেছি গরমে, প্রচুর কষ্ট, কষ্ট বলে কষ্ট, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। সে সকাল থেকে এখনো বসিনি, এখনো প্রচুর কাজ আছে ঘরে গিয়ে। আমি ঝটপট ভিডিওর কাজটা সারলাম, বুঝেছো? আর আমার মানে পাখা বন্ধ করে ভয়েস দিয়েছি, এত গরম লেগেছে। আমার ছেলে চান করেছে, নিজেই করে নিয়েছে, ও চানটা নিজে করেছে বলে আমার ভয়েস মানে এডিটটা করতে, হ্যাঁ কি গরম না তাই ওই, হ্যাঁ কালকে বললাম না। আর এই যে ছেলে চান করে ঠাকুরের বাসন, ওই ওই ছোটো ছোটো গুড়ি পিঁপড়া, তো একটা ছোটো ছোটো পিঁপড়া, সেটাতে একটা কেমন একটা গন্ধ ছাড়ে। আর জামা কাপড় রেখে দিয়েছে মায়ের জন্য, মা ধোবে, বুঝেছো? ওইগুলো ধোয়নি। আর ঠাকুরের বাসনটা ধুচ্ছে, ঠাকুর পুজো দেবে। তোমাদের তো বলি আমার ছেলে অনেক কাজের মানুষ, অনেক কাজ করে দেয়, বললে অনেকটাই কাজ করে দেয়। আর আমি তো আজকের অনেক কাছাকাছি করেছি, সকাল থেকে অনেক কষ্ট হয়ে গেছে আর কি। হ্যাঁ 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 আসতে পড়ছে তো, সকালবেলাও তাই পড়েছে, ওই জন্য তো ভরেনি। এই যে যদিও এখন 11:30 বাজেনি তো, ওই জন্য আসতে পড়ছে। এই জামা কাপড়, আর আমার পেটটা বিশাল গুলাচ্ছে জানো তো, খিদেতে ভীষণ গুলাচ্ছে, কি আর করা যাবে। তো আমি যে চুড়িদারটা পরে গেছিলাম সেই চুড়িদারটাও নিয়ে আসি, কেন বলো তো, ওটা পুরো ঘামে ভিজে গেছে, ওটাও ধুতে হবে, না ধুলে ওটা হবে না। আমি আবার ঘামের জামা একবারে বেশি দুবার পরতে পারি না। এই যে চলো ধুয়ে রেখে আসি। একটা জিনিস বুঝি না, লেবু দেখো জলে ভিজিয়ে রাখলে না এটা কেমন যেন হয়ে যায়। হ্যাঁ মুড়ি খাবো, আর আমি এখন কিছু করতে পারছি না আজকে, বাবা আমার আর শরীরে দিচ্ছে না। এক কচু শাক করার আছে, কচু শাক কাটার আছে, তারপরে আমার শর্ট ভিডিও করার আছে, অনেক পরিশ্রম আছে এখন, অনেক। তো চলো আমি কাজটা সারি, আর ফোনটা একটু চার্জে দিই। একটু ধনেপাতা সব কিছু দিয়ে দেখো, এই নিরামিষ তো সেই জন্য দেখো এই যে মুড়ি মেখেছি, একটু শসা, একটু ঝুড়ি ভাজা, একটু ধনেপাতা, এগুলো দিয়ে মুড়ি মেখেছি। এখন মুড়িটা খাওয়া হবে। আর কিছুদিন ধরে ফোনটা এত ডিস্টার্ব করছে যেখানে বুঝতে পারছি না। তারপরে কচু শাক সে কবে নিয়েছি তোমরা জানো, সেই কচু শাকগুলো দেখো একদম কিন্তু শুকিয়ে গেছে জানো তো। কিন্তু এই যে বললাম যে কুকারে দিয়ে একটু বেশি করে সেদ্ধ করে নেবো, আর তাহলেই নরম হয়ে যাবে আর কি। একটু জলে ভিজিয়ে রাখলে এমনি কচু শাক তো টাটকা হয়ে যাবে। এগুলো কচুর জিনিস, এগুলো জলেই বেশি ভালো থাকে, শাপলা কচু এইসবগুলো জানো তো। তো ছেলে বলছে মা আমার শরীরটা মানে পেটটা ব্যথা করছে আবার। তো দেখি আজকের ওর বাবাকে ফোন করলাম, বললাম ডাক্তারখানা মানে ডাক্তার দেখাতে নিয়ে যাব। যে সময় সবাই পুজোর কেনাকাটি করছে, আর আমরা যে মানে আমি একটা কি আছি না, এমনি টাকা পয়সা নেই, হাত খালি, তার মধ্যে আবার এই ছেলের ডাক্তার, পুজোর কেনাকাটি করবো না ডাক্তার। বন্ধুরা সব কিছু কেটে কুটে গুছিয়ে কচু শাক সেদ্ধ বসিয়েছি, আর বসিয়ে দিয়ে আর দেখো বলো কার ভালো লাগে, ঘর ভর্তি জামা প্যান্ট কেচেছি, দুটো শর্ট ভিডিও করবো 1টা বাজে। এই যে দেখছো, আমার তো ঘরে করার মতো জায়গা নেই, আমাকে তো বাইরেই করতে হবে। বলো কখন করব, বলো কখন করব, কি অবস্থা বলো তো, ভালো লাগে? ভালো লাগে না, তো বিচ্ছিরি অবস্থা। ওহ একটু শান্তি নেই যেন মনে হয় জীবনে, কবে যে শান্তি পাবো। খিদে পেটটা জ্বালা করছে, মুড়ি খেলাম পেট ভরে নেওয়া, না আবার খিদে পাচ্ছে, অসহ্য লাগছে। কি রান্না করবো কে জানে, ভালো লাগে না, রোজ রোজ একই জিনিস, সকালে ওঠো কাজ করো রান্না করো, বিরক্তিকর একটা ব্যাপার।
বাইরে চলছে, বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি আর ঘরে নেই কারেন্ট। একদম দেখতে পাচ্ছ কি ঘুটঘুট ঘুটঘুট করছে। এখানটা যাও দেখা যাচ্ছে, গ্যাসের উপরটা তো দেখাই যাচ্ছে না। মানে আমাদের যদি কারেন্ট না থাকে, যদি লাইট না জ্বালাই না, তো রান্না করতে পারি না, এতটাই মানে অসুবিধার মানে কারণ হয়ে যায়। দেখতেই পাচ্ছ, তোমরা কি দেখতে পাচ্ছ গ্যাস কোথায় আছে? তো সেখানে আমি কি করে রান্না, কতটা তেল দেবো, কোথায় ফোড়ন দেবো, কী করবো, কতটা তেল ছিটকাবে, ভীষণ একটা অসুবিধার ব্যাপার। কিন্তু ওই জন্য আমার কারেন্ট, রান্নার সময় না কারেন্টটা থাকতেই হয়। কচু শাক সেদ্ধ করে নিয়েছি আর এখন ডাল বসাচ্ছি, বুঝেছো তো, চালতা দিয়ে ডাল করব। এই কারেন্ট নেই করে সব শর্ট ভিডিও করে একদম বিচ্ছিরি অবস্থা। আর এই ছেলের বোতলে কেনা জল আছে, সেই জলটাই দিয়ে দিলাম ডাল সেদ্ধতে। আর ডাল সেদ্ধ কেনা জল দিলে না ভালো গলে, আর আমাদের যদি টাইম কলের জল দিই তাহলে একদম ভালো গলে না, একদম বিচ্ছিরি মানে ডাল হয়, একদম সেদ্ধ হয় না, শক্ত শক্ত হয়ে যায় আর কি। তো সেই কারণে, আর মুগ ডাল তো কুকারে দিলে কি বলো তো, যে বেশি সিদ্ধ মানে সিটি দিলে একদম কেন লেই লেই লোদ লোদ একটা ব্যাপার হয় কচুর মতো, ওটা তো ভালো লাগে না। সেই জন্য দুটো আলু কেটে নেবো, সেদ্ধ দেবো আর কি। আলু সেদ্ধ, উচ্ছে ভাজা, ডাল আর ওই কচু শাকটা করবো, যেটা না করলে নয়। রান্না করতে ইচ্ছে করে অনেক কিছু, ইচ্ছা করলে কি হবে, উপায় একদমই নেই। তার কারণ হচ্ছে এত অন্ধকার, অন্ধকারে কিছু দেখতেই পাচ্ছি না ঘরে। এই দরজার সামনেটা তাও একটুখানি আলো পড়ছে, আর ওই জন্য চালতা টালতাগুলো আগেই কেটে নিয়েছি। চালতা কাটতে অনেক সময় লাগে, কচু শাক কাটতেও সময় লাগে, দুটো অনেক আগেই কেটে নিয়েছি, জানো তো। আর একদম ফোনে নেট চলছে না বন্ধুরা, জানো না, ভিডিও আপলোড দিয়ে মানে একটু শান্তি নেই। ফোনটা তো ঘাটিচ্ছি না, দেখছি না। আর ছেলে বিরক্তি হয়ে যাচ্ছে, তার কারণ ছেলে আমার ফোনে নেট নিয়ে ওর ফোনে একটু দেখছে, যেহেতু এখন পড়াশোনাটা নেই। আর নেট একদম চলছে না, ভিডিও আপলোডই হচ্ছে না। নেটে এত সমস্যা ইদানিং কিছুদিন ধরে, প্রচণ্ড নেটের সমস্যা হচ্ছে। নেটের সমস্যা কাকে বলে? আর আমার তো স্ট্যান্ড নেই, আমি নিচে রেখে ফোনে ভিডিও করি, তো সেখান থেকে বারবার ছেলে যাচ্ছে আসছে। বলতে গেলে কি, বৃষ্টি পড়ছে তো একবার হচ্ছে বললাম যে বাবা দরজাটাকে টেনে দে, একবার ওদিকটা একটু লাগিয়ে দে, মানে এরকম আর কি, কেন ঘরে জল টল পড়ছে। তারপরে কখন বললাম ওদিক দিয়ে একটু লঙ্কার ঝুড়িটা দে, এই জন্য ওর পাগুলো বেশি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর তোমরা দেখে বুঝতে পারবে যে শিবানী কোন জায়গাটা রেখে ভিডিওটা করে। আর ওকে বললাম তুই এখন ফোনটা নিয়ে যা, নিয়ে গিয়ে রাস্তায় দাঁড়া, যদি ভিডিওটা তাড়াতাড়ি আপলোড হয়। বলছে দূর, ভাল লাগে না, কেন রাস্তায় তো বৃষ্টি পড়ছে। ছেলেকে পাঠিয়েছিলাম বাইরে, ভিডিও আপলোড দিয়েছি, কিছুতেই ভিডিও আপলোড হচ্ছে না, বুঝেছো। সে আপলোডে মানে 2 GB হয়ে আবার কেটে যাচ্ছে, এতটাই প্রবলেম, মানে একদম ভিডিও আপলোড হচ্ছে না। তারপরে আমি বৃষ্টি পড়ছে বলে ফোনটা নিয়ে ওকে বাইরে পাঠালাম, তুই ফোনটা একটুখানি হাতে নিয়ে বাইরে দাঁড়া। ঘরের ভিতরে একদম হচ্ছে না, ওয়েদার খারাপ আর প্রচুর বৃষ্টি হচ্ছে। তারপরে আমি ডাল বসিয়েছি, তাহলে তুই ঘরে যা, ওই যে সিটি মারছে দেখেছো, আমি বাইরে দাঁড়াই। ও গ্যাসটা 0 করে দাও তো, আমি বাইরে দাঁড়াই, তাই আমি বাইরে দাঁড়াই। হ্যাঁ গ্যাসটা ইসের, ওই কুকারের। তো আমি বাইরে দাঁড়িয়ে দেখছি ভিডিওটা হয় নাই, হচ্ছে না, বৃষ্টি পড়ছে টিপটিপ, বৃষ্টিতে ভিজলে আমার শরীর খারাপ করবে, জানো তো। সেই জন্যে হোক না হোক, বেলা হোক, সন্ধে পড়ুক, কী আর করা যাবে। যদি নেট না চলে, নেট কানেকশন যদি ভালো না হয়, তাহলে কিছু করার আছে, কিছু করার নেই। এই জন্যে আর ভাল লাগে না, ভিডিও আপলোড দিতে কত যে কষ্ট করতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। একটা বড় ভিডিও আপলোড দিয়ে নেট বেশি লাগে আর অনেক সমস্যা। এই হাঁড়ি ভাত ফুটে গেছে, ঠিকই আছে। মুড়ি খাবে আবার? আমার ছেলের আবার খিদে পেয়ে গেছে, তখন আমি মুড়িটা বেশি খেয়েছি, ও মুড়িটা কম খেয়েছে, বুঝেছো। ওই জন্য ওর খিদে পেয়ে গেছে, ওই জন্য মুড়ি যে ছোটো বাটিতে, ওর ছোটো বাটি করে খেয়েই ওর আত্মা মানে কি বলো তো, বারে বারে শরীরটা খারাপ। আমি বলেছি একবারে খেতে না পারো, তোমার যা খেতে ইচ্ছা করে 2 বিস্কুট জল তুমি বারে বারে খাও। তো চলো দেখি ভিডিওটা কতদূর হলো। আমিও ঘরে চলে এসেছি, কেন ভিজলে আবার ঠান্ডা ফান্ডা লাগবে। আর পুজোর সময় এখন প্রতি ঘরে ঘরে ঠান্ডা, জানো তো। তার জন্য দেখো এসে বললাম তুই একটু ক্যামেরাটা ধর, মানে ভিডিওটা বলেছিলাম তোমাদের যে হ্যাঁ এবার দিয়ে ভালো করে করতে পারবো, কিন্তু ওই যে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকলে আমার কাজকর্মগুলো তাহলে আর কী করে শেয়ার করব। তো আর সবথেকে বড় কথা, আমি তো ডেলি লাইফস্টাইল শেয়ার করি, আমি যা করি, যা রান্না করব, যা খাবো, যেমন ঘুরবো, যেমন বেড়াবো, যেমন আমাদের দিনকাল চলবে, যেমন আমরা থাকবো, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব, তাই না। তো আর ডালটা দেখতে পাচ্ছ দারুণ ফাটাফাটি একটা কালার হয়েছে না, দেখলেই মনে হচ্ছে না যে একটু খেয়ে নিই। তবে ডালটা খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। ছেলে বললো মা ডালটার এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, ডালটা ফুটে গেলে হয়ে গেলে আমাকে একটু বাটি করে দিও। তো ওকে দিয়েছিলাম। আর দেখলাম যে ভাতটা কতদূর কি বলছে, তো ভাতটা এখনও হয়ে ওঠেনি, একটু বাকি আছে। ঢাকনা মানে কি বলো, খুলে দিলে ভালো করে ফোটে না, আর ঢাকনা আটকে রাখলে ফ্যান পড়ে ভর্তি হয়ে যায়। আর কচু শাকটাও একটুখানি এখানে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা কেটে রেখেছি। তো অনেকে ইলিশ মাছের মাথা দিয়ে এখন বেশিরভাগই লোকে খাচ্ছে, কিন্তু এখন আমাদের তো সেই একদিনই ইলিশ মাছ এনেছিলাম আর কি। তো ভালোবাসি খেতে, তো সবাই সব কিছু ভালোবাসে, কিন্তু ওই যে টাকার কাছে হেরে যেতে হয়। এখানে ফুটছে ঢাল মানে ভাত, আর ওখানে ফুটছে ডাল। ডাল ফোটা দেখতে মানে দেখাটা কিন্তু হেভি সুন্দর লাগে আমার, জানো। ডাল হয়ে গেছে জানো তো, আর এখন বসাবো হচ্ছে উচ্ছে ভাজা। আবার যা হচ্ছে, এখন বসাবো উচ্ছে আলু ভাজা, আর আলু সেদ্ধ দিয়েছি, আর কচু শাক। আজ
যে রান্নাটা যেন কেমন কেমন হলো, আর কিছু করিনি, এই দিয়ে খাওয়া হবে কি না জানি না, তো দেখা যাক। চলো এটা তো ভাজা বসাই, উচ্ছে আর আলু দিয়ে একসাথে। তো আলুটা বেশি দিয়েছি, উচ্ছেটা একটু কম দিয়েছি, কেন টক ডালে একটু উচ্ছে ভাজা না ভালো লাগে, কিন্তু ছেলে অনেক তেতো হলে না খায় না, বুঝেছো। ডালটা করে নামিয়ে দিয়েছি, আর ছেলে খাচ্ছে একটু ডাল, টক ডাল। এই যে একদম কচু শাক দেখো, কিচ্ছু না, এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে বসিয়েছি, একটুখানি নুন, হলুদ, মিষ্টি দেবো, জিরার গুঁড়ো, আদা মানে কিচ্ছু দেবো না। অন্যদিন হয় আদা একটুখানি ফোড়ন দিলে না বেশ ভালো গন্ধ, সেন্ট ওঠে, খেতেও ভালো। আর এই যে উচ্ছে ভাজাটা, আর যে কারেন্ট নেই তো, একদম মানে বিচ্ছিরিভাবে রান্না হচ্ছে, লঙ্কা ভেজে রেখেছি, আর ওই যে ডাল। আর চলো এই যে রান্নাবান্না শেষ করি। বন্ধুরা দুপুরের খাবার দাবার নিয়ে হাজির হয়ে গেছি। তো তোমরা দেখো কি হয়েছে, সাদা ভাত, এখানে শশা কেটেছি, এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা, এখানে ডাল, এখানে কচু শাক, আর এইখানে হয়েছে আলু মাখা কাঁচা লঙ্কা দিয়ে। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। আর এই চালটাগুলো ছেলেকে তুলতে বলছি, দেখো ছেলে দেখো কার্টুন দেখছে কেমন, ওগুলো তুলে দেবো। এগুলো আর একদিন মুসুরির ডাল দিয়ে খাবো, মুগ ডাল দিয়ে তো অনেক দিন খেলাম, আর মুসুর ডাল দিয়ে খাবো। বাবা তুমি শশা থেকে লেবু খাবে? তাহলে ওই লেবুটা একটুখানি জল বুলিয়ে আনো। তো এই যে চলো রান্নাবান্নাগুলো হয়ে গেছে, এবার ছেলেকে খাইয়ে দিই, বর চান করে আসুক তারপরে খাবো। আর আজকে দেখো ওয়েদারের অবস্থা মেঘলা, আর বৃষ্টি বারবার থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো বন্ধুরা সন্ধ্যাবেলা দিয়ে আর আসিনি, মানে সে দুপুরবেলার পরে আর আসিনি, আসতে পারিনি, শরীর ভালো না, ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম ডাক্তারখানায়। আর এই যে ছেলের শরীরটা একদম ভালো থাকছে না, এই যে আমি এখনও জামা কাপড় খুলিনি আর কি, এই যে ড্রেস পরে রয়েছি। বড় ওই যে সাইকেলে নিয়ে গেছিলো, এখন 10টা বাজে, বিকালে গেছি সেই ডাক্তার দেখে। এই যে বড় আসছে, যে হাত পা ধুয়ে আসলো, আর আমি হাত পা ধুয়ে চলে এসেছি। আর আসার পর যে ছাতা নিয়ে গেছিলাম, আর আসার পথে এই যে নিয়ে এসেছি কলা। আমার আর ইচ্ছা করছে না যে কিছু একটা টিফিন বানাই বা কিছু, দুটো ছাতা নিয়ে গেছিলাম, বুঝেছো। বৃষ্টি পড়ছিল টিপিস করে, এখানে লেবুটা রাখলাম আছে। আর আমি হাঁপিয়ে কষ্টে কাকে বলে খাবার কি করে ঢাকা দিয়েছি, দেখো পিড়িতে চাপা দিয়েছি। আর আমার বর কিছু বলবে, দেখো আমার বর বলছে সবাই যা শপিং করতে যাচ্ছে, আর আমরা ডাক্তারখানা আর বাড়ি এরকম করছি, আমাদের কি ভাগ্য। তো কি করব, তোমরা ভাববে যে শিবানী হাসছে, কি করবে, খারাপ পরিস্থিতিতে না হেসে উপায় আছে বলো, সব সময় হাসতে হয় জানো তো, তাহলে শরীর মন সব ভালো থাকে যে, তাই তো। সবাই শপিং যাচ্ছে আর আমরা ডাক্তারখানা আর বাড়ি। তুই ওরম করো না গো, ওরম করো না, আমি কষ্ট পাই, কিনবো, কেনাকাটি করবো, দেখা যাক কি হয়, সময় পরিস্থিতি, বরের কাজকর্ম কেমন। এই সপ্তাহ তো কাজ হয়নি, এই সপ্তাহে যে কটা পয়সা পাবে সংসারে খেতেই চলে যাবে, বুঝেছো। চলো এগুলো খুলে নিয়ে আগে, প্রচণ্ড গরম লাগছে আমার, এত রাত হয়েছে, আমার আর ভালো লাগছে না। যে রুটি করতে বসেছি, আর বসে আর পায়ে এত যন্ত্রণা করছে, ওই যে দাঁড়িয়ে থেকে মানে বলে বোঝাতে পারবো না, মানে অসহ্য লাগছে পায়ে ব্যথায়। আর একটা কাণ্ড ঘটেছে, উচ্ছে ভাজা আর আলু সেদ্ধ দিতে রুটি খাবে, আর ভাবলাম যে কলা আছে, কলাটা দিয়ে খেতে পারবে। ও মা, কলাগুলো এত কাঁচা, বন্ধুরা তোমাদের কি বলবো, আমার নিজেরই খারাপ লাগছে জানো, শুধু উচ্ছে ভাজা দিয়ে রুটি দিয়ে এত বিরক্তি, খারাপ লাগছে যে বলার কথা না, ভালো লাগছে না। আর এখানে রুটি বেলছি, আর পা দিয়ে কিছুতে বসতে পারছি না। বর বলছে তোমার কি হচ্ছে, আমি যে এত পায়ে যন্ত্রণা করছে যে তোমাদের কি বলবো, আমার ভালোই লাগছে না। দেখো একবার এপাশ, একবার ওপাশ, একবার সেপাশ, মানে কি যে করছি আমি নিজেও জানি না, একেবারে এতটাই আমার কষ্ট হচ্ছে, মানে যন্ত্রণায় মানে পা দুটো আর কিছুতেই রাখতে পারছি না। তো কি দিয়ে খাওয়া দাওয়া করেছি অবশ্যই তো তোমাদের সেটা শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। আর দেখো বলতে চলে এসেছে যে রুটি করেছি, একদম এখন আটার রুটি খাই, তোমরা বারণ করার পর ময়দা খাই না। ছেলে একটু অল্প উচ্ছে ভাজা দিয়েছে, আলু সেদ্ধ, আর এই যে 4টে কলা। ওরে বাবারে কলা, এটা কলা না পুরো ইট, একদম ইট যাকে বলে। তরকারি আজকে আর করতে পারিনি, এতটা শরীর খারাপ লাগছিল। সব দিন তো আর সমান যায় না, তাই না। খেয়ে দিয়ে চকিতে উঠলাম, আর ওখানে ডাল গরম করে রেখেছি, আর যে এমন বলবো কি বলবো, এমনি মানে বলার ভাষা নেই। ছিল না কিছু, একটু উচ্ছে ভাজা ছিল, আর আলু সেদ্ধ মাখা ছিল। তো বললাম একটু উচ্ছে ভাজা, একটু আলু সেদ্ধ আছে, ছেলে খেয়ে নেবে, ছেলেকে একটু জ্যাম দেবো। তো কলা নিয়ে এসেছিলাম, তোমাদের দেখালাম। তো বিশ্বাস করো একটা কলা খাওয়া যায়নি, কলাগুলো আমি হাত দিয়ে দেখিনি, এত তাড়াহুড়ার মধ্যে এত টেনশানে ছিলাম। কলাগুলো এতটাই শক্ত, ছেলে বলছে একটাও খাওয়া যাবে না, একটাও খাওয়া যায় না, পুরো কাঁচা কচকচ করছে, ছোকলা ছাড়ছে না। তার মধ্যে যাও আমি ছোকলাটা জোর করে ছাড়িয়ে একটা কলা দেখে না, যেদিনই দেখে না সেদিনই এরকম।
আমি দেখেই আনিনি আজকে রে, মানে এত তাড়াহুড়ার মধ্যে ছিলাম, ভাবলাম যে রাতে গিয়ে কি করব, আর ইচ্ছা করছে না, এত রাত হয়েছে তো দুটো কলা নিই। মানে আমাকেই দিয়েছে বাঁচতে, আমি বেছেছি, আমি টিপে দেখিয়ে নিই কলাগুলো শক্ত না কাঁচা, মানে এতটা শক্ত মানে কাল পরশুতেও খাওয়া যাবে না, বুঝেছো, পুরো কাঁচা কলার মধ্যে। কী আর করা যাবে, ও উচ্ছে ভাজা দিয়ে বড় রুটি খেলো, আর ছেলে ওই আলু সেদ্ধ দিয়ে খেলো, আর আমি একটু আলু সেদ্ধ দিয়ে ভাত চটকে খেলাম। এই হচ্ছে খেয়ে দিয়ে ডাল খাইনি, রাতে অম্বল হয়ে যাবে বলে, গা হাত পা ব্যথা করে ডাল খেলে। তো চলো কি আর করা যাবে, সময় সব কথা বলে। আর কালকের মহালয়া, সবাইকে আগাম শুভেচ্ছা। মহালয়া রাত পোহালে মহালয়া, তবে না আগেকার দিনে মহালয়া দেখার একটা আলাদা মানে ই ছিল না, দেখারও ছিল। দূরদর্শন চ্যানেলে যখন মহালয়া হতো তখন কত সুন্দর মহালয়া হতো, মা দুর্গা আসছে। এখন মহালয়া কম নাচ বেশি, এখন মহালয়াতে জি বাংলা বলো, স্টার জলসা বলো, শুধু নাচ, ধ্যায় 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 করে শুধু নাচতেই থাকে। মহালয়া কিচ্ছু মাথা মন্দ খুঁজে পাই না আমি। দেখছিলাম বলছি এখন তুমি মহালয়া দেখবে, ওটা কপিল শর্মা শোয়ের থেকে বেশি ভালো হাসি তোমায়। বলছি তুমি ওটা থেকে আরো ভালো তুমি নাচিসটা শিখতে পাবে তুমি, মানে এত ধেই 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 করে শুধু নাচ, বুঝেছো। তাছাড়া টিভিটা বন্ধ করে দাও, 12টা পার করে গেছে, সিআইডি হচ্ছে না। আমরা শনি ওয়াইতে সিআইডি দেখি, বুঝেছো, তো সিআইডি শেষ হয়ে গেছে, বই শুরু হচ্ছে। আর এমন ধেই ধেই নাচ হয় কি, নাচ দেখতে দেখতে মাথা আমার ধেই ধেই হয়ে যায়। তো চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো। আমি একটা রুটি খেয়েছি একটু কচু শাক দিয়ে, আর একটুখানি ভাত ছিল আলু সেদ্ধ দিয়ে খেয়েছি, এই হচ্ছে ব্যাপার। তো এখন শুই, কালকেরটা কাল দেখা যাবে, তবে দেখা যাক ছেলের ওষুধপত্র এনে কেমন কি থাকে, শরীর ভালো মন্দ। সাথে থাকো, পরে কথা বলবো আবার, মানে কালকে কথা বলবো। আজকের মতো বিদায় জানাচ্ছি, টাটা, বাই বাই, গুড নাইট।